চট্টগ্রামে বিএনপি আর এনসিপির শক্তি পরীক্ষা চলছে। বিএনপি সরকার গঠন করলো, পুলিশ প্রশাসন কতটা শক্তিশালী হলো, বিএনপির নেতাকর্মীরা কতটা ঐক্যবদ্ধ হলো, অপরদিকে এনসিপির নেতাকর্মীরা এনসিপির জন্য কতটা করতে পারবে, কতজন জীবন দিতে পারবে, এনসিপির ডাকে কতজন রাস্তায় নামতে পারবে, ঠিক দুই দলের মধ্যে এগুলোই পরীক্ষা হয়ে যাচ্ছে। মানে প্রশাসন কতটা কার্যকরী ভূমিকা পালন করবে সেটাও কিন্তু চট্টগ্রামের এই ঘটনায় দেখা যাচ্ছে। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পিছনে আসলে দায়ী কে, এনসিপি নাকি বিএনপি? এটা এনসিপি এবং বিএনপি স্বতঃস্ফূর্তভাবে এই পরিস্থিতি সৃষ্টি করলো, নাকি এনসিপির পিছনে কেউ কলকাঠি নাড়তেছে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, সেখানে বিএনপি চাই হচ্ছে তারা তাদের মতো করে সেখানে কাজ করবে। সেখানকার সিটি প্রশাসক যে আছেন তিনি বলছেন যে এটা মুছে ফেলা হয়েছে, পরবর্তীতে সেখানে গ্রাফিতি অঙ্কন করা হবে। আবার এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে না, আমরা আজকেই সেখানে গ্রাফিতি অঙ্কন করব। এইদিকে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিচ্ছে যে আজকের মধ্যেই গ্রাফিতি অঙ্কন শেষ করতে হবে। মানে নেতাকর্মীদের আরো জায়গা দিতে যা করার দরকার হাসনাত আব্দুল্লাহ তাই করতেছে, এনসিপির নেতারা তাই করতেছে। এখানে জামাত একদম নীরব ভূমিকা পালন করতেছে। যেই জুলাই আগস্ট আন্দোলন নিয়ে পুরা ক্রেডিট জামাত এবং এনসিপি নেওয়ার চেষ্টা করে, সেই জামাত কেন চুপ? জুলাই গ্রাফিতি কি শুধু এনসিপি লিখবে, জামাত লিখবে না? মানে জামাতের দরকার নাই, শুধু এনসিপির দরকার আছে? বিএনপির দরকার নাই? বিএনপির তো দরকার আছে। তো বিএনপি আর এনসিপি পরস্পর লাইগে গেল, পুলিশ গিয়া সেখান থেকে ওই এনসিপির যারা রাস্তায় নামছে তাদেরকে ধরে নিয়ে আসতেছে, 144 ধারা জারি হচ্ছে। এর মধ্যে একবারে নিশ্চুপ ভূমিকা পালন করতেছে জামাত। কারণ কি ভাই? নাকি জামাত ওই তলে তলে এনসিপি কে দিয়ে লাগাই দিছে যে তোরা শুরু কর, পরবর্তীতে আমরা দেখবো, আসি আসি তোমাদের সাথে আসি? মানে এরকম কিছু হচ্ছে কিনা? এই পরিস্থিতি কেন সৃষ্টি হলো? আমি কয়েকটা টেলিভিশনের নিউজ দেখলাম, সেখানে সিটি মেয়র বলছে যে এখন এটা মুছে ফেলা হয়েছে, এরপরে আবারও অঙ্কন করা হবে। আবার এনসিপি বলছে না, এখনই অঙ্কন করা হবে। তো এখন অঙ্কন করলে সমস্যা কি? বা ওই সিটি প্রশাসক তার কথা অনুযায়ী যদি একটু পরে বা কয়েকদিন পরে অঙ্কন করে, সমস্যা কি ভাই? এইটা নিয়ে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার কে চেষ্টা করতেছে? এতে কাদের লাভ হবে? আসলে রাজনৈতিক দলগুলো অনেক বিষয় নিয়ে খেলে, মানে পরীক্ষা করে, বোঝেন নাই? ওই যে আওয়ামী লীগের সময় ছাত্রলীগ একের পর এক মানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটাইতে 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 একবারে সন্ত্রাসে পরিণত হলো। তখন শেখ হাসিনা, ওবায়দুল কাদের যারা ছিল তারা বলতো আমার ছাত্রলীগ দুষ্টু, মানে দুষ্টামি করে আর কি। ওই যে কাউকে যে মাইরে পিঠে মাইরে ফেলে, আবার কাউকে যে ধর্ষণ করে, এগুলো হচ্ছে দুষ্টামি। মানে আওয়ামী লীগ এটা দুষ্টু ছাত্রলীগ বলতো আর কি। সেই বসানটা খাইছে। ঠিক রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের কিছু আচরণ থাকে। তারা একই সাথে পরীক্ষা করে, আবার পরীক্ষা দেয়। এই ঘটনা থেকে বিএনপি একবারে মানে নিশ্চিত হয়ে যাবে যে চট্টগ্রামের প্রশাসন কার পক্ষে কাজ করবে। 144 ধারা জারি করার পরেও এনসিপির নেতাকর্মীরা তারা জীবন দেওয়ার জন্য রাস্তায় থাকবে কিনা, এটা এনসিপি পরীক্ষা করবে। অর্থাৎ বিএনপি প্রশাসনকে পরীক্ষা করবে, তাদের নেতাকর্মীদের পরীক্ষা করতেছে। অপরদিকে এনসিপি তাদের নেতাকর্মীকে পরীক্ষা করতেছে যে আমাদের ডাকে আমাদের নেতাকর্মীরা কত বড়, মানে কতটা সাহস যোগাইতে পারছে। এটা একবার পরীক্ষা হয়ে যাবে। আসল উদ্দেশ্য এদের হচ্ছে পরীক্ষা করা, আর এর পিছন থেকে আরেকজনের আসল উদ্দেশ্য হচ্ছে দেশকে অস্থিতিশীল করা। যে দেশের মধ্যে একটা না ইস্যু, একটা ইস্যু থাকতে হবে, তাই না? তাছাড়া কি নিয়ে রাজনীতি করবে বলেন? রাজনীতি করার তো একটা ইস্যু থাকতে হবে। কিছুদিন আগে যেমন ধরেন ফ্যামিলি কার্ড নিয়ে একটা রাজনীতি হয়েছে, বিএনপি বলছে ফ্যামিলি কার্ড দিব, জামাত এনসিপি বলছে ফ্যামিলি কার্ড দিবে না। যখন ফ্যামিলি কার্ড দিচ্ছিল তখন তো রাজনৈতিক ইস্যু আর থাকলো না। এরপরে কৃষক কার্ড, তারপরে এই যে সীমান্তে হত্যা। তো এগুলো নিয়ে মানে রাজনৈতিক মাঠ গরম করার মতো একটা না একটা ইস্যু থাকতে হবে।
সেই ইস্যু তৈরি করতে হবে, যদি না হয় তাহলে তো রাজনীতি করতে পারবে না। এই জন্য একের পর একটা ইস্যু তৈরি হবে, ভোগান্তি হবে সাধারণ জনগণের। সাধারণ জনগণ রাস্তা দিয়ে যেতে পারবে না, দুই একজনের মোটরসাইকেল পুড়ে যাবে, কারো গাড়ি ভেঙে যাবে। এই ভোগান্তির মুখে পড়বে কে? সাধারণ মানুষ। কিন্তু লাভ হবে কার? রাজনৈতিক নেতাদের, রাজনৈতিক দলের। তাদের ডাকে তাদের শক্তি কেমন সেগুলো পরীক্ষা হবে। চট্টগ্রামে এনসিপি একটা কৌশল অবলম্বন করছে। সেই কৌশলটা হচ্ছে বিএনপি বা প্রশাসন যাতে বলতে না পারে যে এই জুলাই আন্দোলনকারীর নাম দিয়ে বহিরাগতরা আইসা এখানে ঝামেলা করতেছে। এই জন্য এনসিপি সেখানে জুলাই আগস্টের গ্যাজেটধারী যারা আছে, মানে জুলাই যারা আহত হয়েছে বা জুলাই যারা সম্মুখ সারি যুদ্ধ করছে, জুলাই যে গ্যাজেট প্রকাশ হয়েছে সেই গ্যাজেটে যাদের নাম আছে তাদেরকে এনসিপি সেখানে নামাইছে। এখন পুলিশ যদি তাদের গায়ে হাত দেয় বা তাদের উপরে লাঠি চার্জ করে, তখন মিডিয়ায় নিউজ হবে জুলাই গ্যাজেটধারী যোদ্ধাদের উপরে পুলিশের হামলা। মানুষের মধ্যে একটা সিম্প্যাথি কাজ করবে, কি এই জুলাই আগস্ট আন্দোলন যারা করছে, যাদের রক্তের উপর দিয়ে এই সরকার ক্ষমতায় এসে বসছে, সেই সরকারের প্রশাসন এই জুলাই আগস্ট আন্দোলনকারীদের উপরে হামলা করতেছে। এটা হচ্ছে চালাকি। রাজনীতি ভাই, রাজনীতি বুঝতে হলে আপনাকে প্রচুর চিন্তা ভাবনা করতে হবে, প্রচুর চিন্তা ভাবনা করতে হবে। হঠাৎ করে একটা শব্দ আপনার সামনে আসবে, এই যে একটা মব শব্দ, ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছাড়া এর আগে আমি এই মব শব্দটা কখনোই পড়ি নাই। আপনারাও জানতেন কিনা আমি জানি না, যদি কেউ যদি জেনে থাকেন কোথায় জানছেন আমাকে একটু সোর্স দিয়েন। জানতাম না, একটা শব্দ চলে আসলো। এরপরে এই নির্বাচন যখন হলো তখন আরেকটা শব্দ আমাদের সামনে আসলো, ডিপ স্টেট। ডিপ স্টেট মানে ছায়া রাষ্ট্র, বুঝছেন? এই শব্দগুলো হচ্ছে রাজনীতিতে একের পর এক হঠাৎ করে নতুন করে আসবে, আর সেই শব্দের সাথে পরিচিত হইয়া ওই শব্দ নিয়ে বিশ্লেষণ কইরা আপনার রাজনীতি বুঝতে হবে। ঠিক এই যে ঘটনাগুলো দেখবেন, পুলিশ এরে মারতেছে, ওরে ধরতেছে, আবার ওই রাজনৈতিক দল রাস্তায় নামতেছে, আরেক রাজনৈতিক দল উস্কে দিচ্ছে। এগুলো যদি বুঝতে হয় যে এতে ওই রাজনৈতিক দলের লাভ কি, ধরেন এনসিপি রাস্তায় নামছে, গ্রাফিতে অঙ্কন যদি নাও হয় বা ওয়ালে দেওয়ালে বা হচ্ছে ওই রাস্তার পিলারে যদি লেখা নাও হয়, তাহলে কি এনসিপির নাম মুছে যাবে? এই জুলাই আগস্ট আন্দোলন কি মুছে যাবে? যাবে না। কিন্তু এনসিপি এটা সত্যি পরীক্ষা দিচ্ছে যে না, আমরা যে পারি, আমরা প্রশাসনকে বাধ্য করেছি এই নাম লিখতে বা আবার গ্রাফিতে অঙ্কন করতে, এটা এনসিপি প্রমাণ করতে চায়। অপরদিকে বিএনপি এবং বিএনপির প্রশাসন প্রমাণ করতে চায় যে না, প্রশাসন কার্যকারী হয়েছে, প্রশাসনকে যেই মানে দেওয়া হয়, হুকুম দেওয়া হয়, প্রশাসন সেটা মানে বা মানতে পারে। এটা একটা পরীক্ষা হয়ে গেল, মানে রাজনৈতিক পরীক্ষা চলতেছে চট্টগ্রামে, এনসিপি আর বিএনপির পরীক্ষা চলতেছে। আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।